এক এক রকম ফোড়নে কিন্তু ডালের স্বাদ, রং, রূপ সবই কিন্তু পাল্টে যায়। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, বিশেষ করে পাহাড়ের দিকে, সেখানে কিন্তু অড়হরের ডালটাই বেশি খাওয়া হয়, কিন্তু সেটার স্বাদ একরকম। আর আমাদের সমতলে অড়হর ডালকে কিন্তু বিভিন্নভাবে মানুষ খেয়ে থাকেন। আজকে অড়হর ডাল করেছি আমি, কিন্তু কোনো সম্বার ছাড়াই, মানে কোনো ফোড়ন দিইনি। শুধু ডালটা ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে অল্প একটু তেল দিয়ে ডালটা ভালো করে ভেজে নিয়েছি, মানে জাস্ট একটু সাঁতলে নেওয়া যেটাকে বলে। তারপরে তার মধ্যে গরম জল দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দেবো, তার বেশি না, কারণ অড়হর ডাল সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। অন্যদিকে ফুলকপি কেটে নিয়েছি, বুঝতেই পারছেন ফুলকপি দিয়ে অড়হরের ডাল করেছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ব্যাস, ফোড়ন বলতে কিন্তু তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর ফুলকপিটা দিয়েছি, আর হ্যাঁ, ফুলকপিটা কিন্তু আমি গরম জলে একটুখানি ধুয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ব্যাস, আর কিছুই কিন্তু লাগবে না। কিন্তু অড়হরের ডালে একটু ঘি দিলে কিন্তু ডালটার চমৎকার একটা সুন্দর গন্ধ হয়। তাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা অড়হরের ডাল, যেহেতু হলুদটা আমি আগেই দিয়েছিলাম। আর এই সময় আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি, আর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ব্যাস, তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে সুস্বাদু অড়হরের ডাল। বাড়িতে অবশ্যই একবার এইভাবে অড়হরের ডাল করে দেখবেন, খুব ভালো লাগবে এই আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।